আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে, তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে, তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে। তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না। তুমি অফিসে চলে যাবে, সকালবেলা সে পেরেশানি করে রান্না করে দেয়, তোমার কাপড় চোপড় তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয়, এমনি করে করে যে যেই জায়গায় যায় তাকে রেডি করে দেয়, দেয় কি দেয় না? এই জন্য নবীজি বলেছেন তোমার উপর, তোমার বিবির উপর, তোমার উপর, দুজনের উপর দুজনের অধিকার রয়েছে। তোমরা কি করো? একজন তুমি যেটা করবে, তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো। তোমরা মনে রাখবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। নারীদের চিন্তা বাঁকা বাঁকা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বউ যদি 100টা ভুল করে, কয়টা? আল্লাহর হাবিব বলেছেন বিবি যদি 100টা ভুল করে তুমি 99টা ক্ষমা করে দিও, আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও। কারণ একেবারে ফেলে যদি রাখো তাহলেও হবে না, আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসার টিকবে না, ভেঙে ফেলতে হবে। এটা হলো পুরুষের দায়িত্ব। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কথা কয়টা? 100টা অন্যায় করলে 99টা মাফ করে দিবেন, একটার জন্য তাকে শাসন করবেন। শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না, তার মুখের উপর মারবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছে বিবির মুখের উপর টাচ করে মেরো না। এখন আপনি মনে মনে ভাবলেন হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি, কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না, বা মায়ের সাথে কোনো ধরনের মিলমিশ হয় না, মাকে আপন করে নেয় না। সেই ক্ষেত্রে নবীজি বলেছেন তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য। যদি সে ভালো না হয় তাকে সসম্মানে কি করে দাও? তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপর মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কলহ সৃষ্টি করা যাবে না। কিন্তু বন্ধু বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে মাকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমাদের মধ্যে সমস্যার শেষ নাই। আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না। অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবিকে মোহরানা দেয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে, এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত কোরআনি করিয়ে উঠানো হবে। মারহাবা বলে। আমার কথা আপনারা বুঝতে পারছেন নি? আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন। আপনি আপনার অহংকারের কারণে, অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্নামে তোলা হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন বিবির মোহরানা আটকায় রাখবেন নি? হ্যাঁ, আটকায় রাখবেন। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই? চরিত্রহীন আছে না? বড় বউকে ঘরে রেখে, বাচ্চাকে ঘরে রেখে ঘুম পাড়িয়ে আরেকটা বিয়ে করে। তোমার তো বিয়ে 4টা বৈধ, কয়টা? তুমি যদি সক্ষম পুরুষ হও তোমার বিয়ে কয়টা বৈধ? আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন? খেয়াল করবেন কাকে বেশি ভালোবাসেন। নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন। কয়টা খেজুর? একটা খেজুর দিলেন। নবীজি বললেন তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না। এমনি করে 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 বন্ধু একটা 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 করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন। এখন বিসি ফালাইতে যাই একজনে ফালাইতে গেছে, আরেকজনে দেখে বলছে বুবু তুমি কি ফালাইলা? আমি একটু খেজুরের বিসি ফালাইছে। কে দিছে? আমার নবীজি দিয়েছে। এমনি করে 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 নবীর যতগুলো বিবি
সবাই দেখে একটা একটা করে খেজুরের বিচি ফালায়, তার মানে সকল বিবি জানতে পেরেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন কাউকে কম কাউকে বেশি নয়, আমরা সকলকে সমানভাবে ভালোবাসি। আমরা সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু সেই নবীর আদর্শকে ধারণ করতে পেরেছি পারি নাই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, একজন বিবি কি করলো, একজন স্বামী কি করলো, বড় বউকে ফেলে ছোট বউকে বিয়ে করলো। এখন ছোটটারে বিয়ে করার পরে বড়টার কোনো খবর রাখে না, খোঁজ রাখে না, আছে না নাই? আপনাদের এই তেতুয়ারাতে আসেনি? ওমা তেতুয়ারা তো আছে। ওটা এটা আবার কি কথা? হ্যাঁ, কত জঘন্য খবর দেখেন। আল্লাহর নবী, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, বন্ধু, একটা বিবিকে রেখে তুমি আরেকটা বিবি বিবাহ করলে, এখন তোমার সব অধিকার দ্বিতীয় বিবিকে দিয়ে দিলে, বড় বউকে তুমি বঞ্চিত করে দিলে। নবীজি বলেছে, স্বামী হয়েছো, যোগ্য স্বামী হতে পারোনি, কাল হাসরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত আপনার উপায়, ঠিক কিনা বলেন? এখন দাম্পত্য জীবন সুখের করা লাগবে কি লাগবে না? এখন করতে হলে কি করতে হবে? ইসলামের আইন মানতে হবে। বন্ধুরে আবার, আমি একটু বিবিদের কাছে যাব, স্ত্রীদের কাছে যাব। কারণ এখন আমাদের সমাজে একটা জিনিসের প্রচলন বেশি বেড়েছে, কি? সেটা হলো জামাইয়ের পকেটের টাকা নিয়ে বাবার বাড়ি পাঠায়। আছে না নাই? সুযোগ পাইলে আবার ঘুরাইয়া স্বামীকে দেয়। স্বামী যদি সময় মতো দিতে না পারে, স্বামীকে অনেক অপমান অপদস্থ করে। আছে না নাই? আমাদের বাংলাদেশে, আমাদের অনেক জায়গায় আমি দেখেছি, আমার গ্রামের মধ্যেও আছে। আপনারা ইমাম সাহেবের যে মনটা খারাপ, জিজ্ঞাসা কি হয়েছে? আসেনি কন্যা, আমারে আসেনি কন্যা, পকেটের টাকা চুরি করে না? স্বামীর পকেট থেকে যদি কোনো বিবি টাকা নেয়, এটাকে চোর বলা যাবে না, এটা প্রেম। কথা কয় না? আছে না নাই? কিন্তু দোষটা হলো স্বামীর পকেট থেকে টাকা নিয়ে বাবার বাড়ি রাখা, তারপরে স্বামী বিপদে পড়লে বাবার বাড়ির বলে স্বামীকে দিয়ে আবার অপমান করা। মদিনাতুল মুনাওয়ারায় ছোট্ট একটা ঘটনা বন্ধু শুনে। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্ন দেখলেন, গভীর রজনীতে স্বপ্ন দেখলেন তার মেয়ে মারা গেছে, মেয়ের স্বামী পৃথিবীতে আছে। ওই বুড়ির মেয়ে, ওই বুড়িমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন ওই বুড়িমা গভীর রজনীতে বন্ধু স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে দেখলেন তার মেয়েটি জাহান্নামের মধ্যে ফেরেশতারা মাথার মধ্যে আগুনের পেরেক বসাচ্ছে, হাতের মধ্যে আগুনের বেরি পরিয়ে দিয়েছেন, পায়ের মধ্যে ঠিক সেম ভাবে পরিয়ে দিয়েছেন। তখন এই বুড়িমা মেয়েকে প্রশ্ন করলো, মা, তোমার এই দুর্দশার কারণ কি? মা গো, আমি জীবনে আমার স্বামীর কথা শুনিনি, আমি স্বামীর কথা অমান্য করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাইছি, আমি স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছি, আমি এমন কোন অপমান অপদস্থ নাই, আমি আমার স্বামীকে করিনি, আমি মরার পরে স্বামীকে অপমান করার কারণে আজকে আমার এই দুর্দশা। বন্ধু, স্বামী কিন্তু বেঁচে আছে। বুড়িমার রাত পোহায় গেল, সকাল যখন হলো স্বামীর কাছে চলে গেল, মেয়ের হাজবেন্ডের কাছে চলে গেল, বাবা গো, আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনভর, আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। এখন স্বামী বলতেছে, না না না, আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। তার কারণ হলো, এই কারণে আমি তাকে ক্ষমা করব না, কারণ সে সারাটা জীবন আমাকে অস্থির করে রেখেছে, কোনোদিন সে আমাকে মূল্যায়ন করেনি। আমি যদি বলেছি ওই দিকে যাইও না, সে আমার কথা শুনেনি, ওভারটেক করে গিয়েছে, এমনি করে করে যত অবমাননা সবগুলো করেছে, আমি ক্ষমা করব না। এবার ওই বুড়ি কি করলেন, কোনোভাবেই কোনো সুযোগ না পেয়ে বুড়িমা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার মেয়েটা আমি দেখেছি জাহান্নামে এমন এমন বিপদে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জামাইয়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছি, সে বলে দিয়েছে সে ক্ষমা করবে না। এখন সে যদি ক্ষমা না করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা ক্ষমা পাবে না, মুক্তি পাবে না। এবার আমার আপনার প্রাণের নবী স্বামীকে ডাকলেন। স্বামীকে ডাকার পরে আমার আল্লাহ নবীজি বলে দিলেন, তুমি যদি তোমার বিবিকে আজকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী নবীজির কথা শুনে স্ত্রীকে ক্ষমা করে দিলেন। বুড়িমা পরে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে অধিষ্ঠিত করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মেয়েরা বন্ধু যদি স্বামীর কথা মেনে চলতে পারে, তাদের জন্য বড় নিয়ামত। মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু এখনকার যুগে কিন্তু বেপরোয়াভাবে চলাফেরা করে। আমাদের আগে আমরা ছোট থাকতেও দেখছি বন্ধু, খানদানি বংশের মানুষেরা বিবিদেরকে বাড়ি থেকে বের হইতে দিত না। বাড়িতে কাজের লোক রাখতো, দাসী রাখতো, ঠিক কিনা বলে? রাখতো কি রাখতো না? দাস দাসী রাখতো কিনা? তৎকালীন সময়ে, আমার কথা শোনেন, তৎকালীন সময়ে বন্ধু আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, এক স্বামী তার বিবিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চলে গেলেন আল্লাহর জন্য, সফরে বের হয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, বিবি রে, তোমার যা কিছু প্রয়োজন আছে আমি বাড়িতে দাসী দিয়ে গেলাম, আমার যা কাজের লোক দিয়ে গেলাম, তার মাধ্যমে তুমি কি করবা? তোমার সকল চাহিদা তুমি পূরণ করবা, কিন্তু বাড়ির আঙিনা ছেড়ে বের হইও না। হঠাৎ করে বন্ধু একদিন খবর আসলো, তখন তার বাবা সিরিয়াস অসুস্থ, কিন্তু স্বামী তো বলেছে তুমি বাড়ি ছেড়ে যেও না। এবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী নিষেধ করে গিয়েছে। নবীজির কাছে এইভাবে পাঠালেন খবর, কিন্তু আমার বাবা সিরিয়াস অসুস্থ, আমার বাবাকে দেখতে যেতে চাই, যেতে পারবো কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে তুমি যেও না। মেয়েটা ধৈর্য ধরলো, ধৈর্য ধারণ করে বন্ধু অবস্থান করলো, ধৈর্য ধারণ করে অবস্থান করলো। কিছুদিন পরে আবার খবর আসলো, এই মেয়েটার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আবার খবর পাঠালেন নবীজির কাছে। নবীজি বললেন, তোমার স্বামী এসেছে? না। তার স্বামী এসেছে? কয় না। কিন্তু স্বামী যদি না আসে অনুমতি ওভারটেক করে যাওয়া যাবে না। মেয়েটা কি করলেন না বন্ধুরে আমার, স্বামীর কথা অমান্য করলেন না, নবীজির কথা অমান্য করলেন না, তিনি তেনার বাড়িতে অবস্থান করলেন। বন্ধু বাবা মারা গেল, কাফন দাফন সব হয়ে গেল। গভীর রজনীতে আল্লাহর প্রিয় হাবিবের কাছে খবর চলে আসলো, নবী গো, আপনি জানিয়ে দেন ওই মেয়েটা আপনার কথা মান্য করেছে এবং স্বামীর হুকুম মান্য করেছে, এই কারণে আমি তার বাবাকে জান্নাতে দিয়ে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাকে বলি, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর বন্ধন, সুসন্তান পৃথিবীতে আসার বেশি সম্ভাবনা বয়ে আনে। আমি আপনাদেরকে বলে বন্ধু, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া লাগবে? আপনার ধরেন গভীর রজনীতে স্বামী বিছানায় চলে গেল, স্বামী স্ত্রী বিছানায় চলে গেল, কিন্তু স্বামী যখন স্ত্রীকে ডাকবে কাছে আসার জন্য, কিন্তু স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দিল না, মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল। আল্লাহর হাবিব বলেছেন, যখন সে স্বামীর ডাকে সাড়া না দিয়ে মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধুরে আমার, ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই মহিলাটাকে লানতের ফেরেশতা শুধু লানত দিতে থাকলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনারা জানেননি সবচেয়ে বেশি রান্নার ক্ষেত্রে সবচেয়ে রিস্কের রান্না কোনটা? কি? দুধ। দুধের পক্ষে কে কে হাত তোলেন? আরে বেটা ডর আসনি, হেসে তো দুধে তো আর তো ভয় পায়। সবচেয়ে রিস্কের রান্না, কারণ আমি আমার মায়ের সাথে অনেক দুধ জাল দিছি। মা আসে, ছেলেও লিখি মারে সাহায্য করতে পারে না, এমন কোন হেল্প নাই আমি আমার মারে করিনি। দুধ এমন একটা জিনিস বন্ধু, এটা কিন্তু উতরায় যদি ভালো করে কন্ট্রোলিং এ রাখা যায় না, উতরাইয়ে পড়ে যায়, বলে হুজুর দুধের কাছে কেন আসলেন?
হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলে দিয়েছেন স্বামীর কদর বোঝানোর জন্য, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা বোঝানোর জন্য, একটা স্ত্রীর কাছে তার স্বামী কতটা দামি সেটা বোঝানোর জন্য নবীজি বলে দিয়েছেন একটা নারী যদি চুলার মধ্যে দুধ বসায়, দুধ রান্না করা অবস্থায় থাকে, আর এই অবস্থায় যদি তার স্বামী ডাক দেয়, একটা সেকেন্ডও দেরি করতে পারবে না। স্বামীর ডাকটা দিতে দেরি স্বামীর কাছে চলে যেতে হবে, দুধ পরে সব ছাই হয়ে যাক, তারপরও স্বামীর কে আগে সাড়া দিতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দাদা ভাইরা আসেনি, এনে অনেকে পান খায় না, দাদি আসেনি, দাদার দাদি আছে না? হ্যাঁ, আমার নবীজি কইতেছে কি জানেন নি, যদি পান খায় অভ্যাস হয় দাদা দাদু দুজনে পান খাবেন, যদি চা খাওয়ার অভ্যাস হয় দুজনে একসাথে বসে চা খাবেন। নবীজি জানিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী দুজনে 1 ঘন্টা সময় বা কিছু সময় তারা যদি প্রেমের আলাপ করতে করতে পান খাক, দুধ খাক, চা খাক, কফি খাক, যেটাই খাক, নবীজি বলে দিয়েছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি তারা একসাথে বসে স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে, মহব্বতের আলাপ করে, তাদের আমল নামায়, দুজনের আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখনকার স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো, ম্যাক্সিমাম এরকম না? ম্যাক্সিমাম স্বামী স্ত্রী এখন কিসের মতো? ইঁদুর এবং বিড়ালের মতো। নাকি ভুল বললাম? আরো জোরে। আমার অপশন হচ্ছে আমি 2টা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। কয়টা? একটা হলো স্বামী স্ত্রীর বন্ধন, আর একটা হলো পর্দা। এই দুটোর বন্ধন একটার সাথে আর একটা সম্পৃক্ততা রয়েছে। এই দুটো এখন বেশি বেশি আলোচনা, বেশি বেশি করার দরকার। আমি বন্ধু আপনারা জানেন পুরুষের জন্য যেমন, নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, তেমনি পুরুষের জন্য পর্দা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন, আগে আমি পুরুষদেরকে দিয়ে ধরবো, সারা জীবন নারীর পর্দার ওয়াজ করেছি, কিন্তু এখন পুরুষগুলো 100% বেপরদাশীল হয়ে গেছে। এই জন্য পুরুষদেরকে, পুরুষের পর্দা নিয়ে আজকে আমি আলোচনা শুরু করব। আগে কষ্ট হবে নি? শুনবেন তো বন্ধুরে আমার, আমার দিকে তাকান। 3 ধরনের পোশাক আমার আল্লাহ দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। 3টা পোশাকের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই তাকওয়ার পোশাকটা কোনটা? আমার দিকে তাকান, বিশেষ করে যুবক। এইটুকু বাচ্চাদের পরনেও বন্ধু জিন্স প্যান্ট দেখা যায়। বিশেষ করে জিন্স প্যান্টকে যারা আপন করে নিয়েছেন তার আলোচনাটা ভালো করে শোনেন। কোন প্যান্ট? বলে হুজুর এত পোশাক থাকতে আপনি জিন্স প্যান্টের কাছে কেন গেলেন? কারণ জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বেঈমান কাফেররা। আমরা মুসলমানের জন্য মেসওয়াক করা দরকার, কিন্তু মেসওয়াককে জ্যান্ত হত্যা করে বন্ধু বেঈমানেরা সর্বপ্রথম ব্রাশ আবিষ্কার করে, মুসলমানের হাত থেকে মেসওয়াক কেড়ে নিয়ে ব্রাশ ধরাই দিছে। আমরা আগে ছোট থাকতে সকালে ফুরকানিয়া মাদ্রাসায় গেছি, বেঈমানেরা কিন্ডারগার্টেন আবিষ্কার করে সকালে ফুরকানিয়া মাদ্রাসাকে জ্যান্ত হত্যা করে ফেলেছে। এমনি ধীরে ধীরে একটা করে মুসলমান আজকে মুসলমানিত্ব থেকে দূরে চলে গেছে। বন্ধুরে আমার, এদিকে তাকান, তাকওয়ার পোশাক সম্পর্কে এদিকে তাকান। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে বন্ধু টাকটার উপরে। নিচে দিয়ে থাকবে কোথায়? নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন পুরুষের জন্য ফরজ। এখন আপনি উপর দিয়েও রাখলেন নাভির নিচে, নিচে দিয়েও রাখলেন টাকনোর নিচে, আপনি ফরজ তরক করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে ওই সমস্ত পোশাক পরনেওয়ালা বান্দাগুলোর ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ।
বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলেছেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। হুজুর, এই তিন শ্রেণীর মানুষগুলো কে গো? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, তিন শ্রেণীর মানুষের মধ্যে সর্বপ্রথম হলো বন্ধু যারা জিন্স প্যান্ট পরে। নাউজুবিল্লাহ কন্না, নাউজুবিল্লাহ। বল হুজুর, হাদিস শরীফের মধ্যে কি জিন্স প্যান্টের কথা আসছে? না, আমি বলছি। বলে কেন বললেন? বর্তমানে একমাত্র একটাই প্যান্ট, জিন্স প্যান্ট অথবা গ্যাবার্ডিং প্যান্ট যেটাই বলেন আপনি, এই দুইটাই থাকে কন্টিনিউ নাভির নিচে এবং টাকনুর নিচে। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত নেই? আমি আপনাকে বলি, আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে। আল্লাহ সুন্দর করে বানাইয়া ইসলাম একটা সুন্দর রাস্তা দিয়ে দিয়েছে। এই সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে আপনি যেন ইসলামের রঙে রঙিন হয়ে আপনার অল সাইডকে সুন্দর রঙিন করতে পারেন। কিন্তু আপনি তো সেই রঙে রঙিন হননি, আপনি আপনার দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। বন্ধু, আমি আপনাকে বলি, এই যে জিন্স প্যান্টটা আপনি এখন মনে মনে ভাববেন যে হুজুর আমি নিচে দিয়ে বটে দিব, আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে বটে দিবেন। আপনি নিচে দিয়ে বটে টাকনুর উপরে হয়তো তুলতে পারবেন, কিন্তু বন্ধু হাজার চেষ্টা করলেও এই প্যান্টটাকে উপর দিয়া নাভির নিচে নাভির উপরে তোলা সম্ভব নয়, কারণ তাকে সৃষ্টি করা হয়েছে একবার স্মল, ছোট করে। ঠিকটা বলতে পারলেন না সবাই? আপনারা আগামী কালকে থেকে ট্রাই করে দেখবেন। এটা আমার কথা না, আপনাদেরকে শিক্ষার জন্য বলছি বন্ধু। এটা উপর দিয়ে হাজার টানলে উপরে উঠাতে পারবেন না, এটা নিচেই থাকবে। এই পোশাক আপনার আমার জন্য বৈধ নয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কিন্তু মানুষ এই জিন্স প্যান্ট পরলে একটু ফিটিং টিটিং দিয়ে গেলে মানুষ মনে করে সম্মানী পোশাক পরেছেন। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীর বুকে কোরআন হাদিস যেটাকে সাপোর্ট করে না, ওই পোশাকটা তুমি পরেছো। এই পোশাক পরার কারণে তোমাকে কাল কিয়ামতের দিন অপমানের পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানে একটা আসলো, আর যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর হাবিবের বিধান মেনে বন্ধু সুন্দর শরীয়ত মোতাবেক পর্দা করে পোশাক পরেছেন, আপনার জন্য কাল হাসরের ময়দানে অসংখ্য জান্নাতি পোশাক আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তোমার যেটা পছন্দ তুমি সেটা গ্রহণ করে নিতে পারবা, আল্লাহ তোমাকে কিছুই বলবে না। বুঝে আসছেনি আমার কথা আপনাদের? আমি বললাম তিন শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই, দয়া নাই, মায়া নাই। আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে একটা হলো বন্ধু টাকনুর নিচে নাভির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে অহংকার করে যারা পোশাক পরে। আর একটা হলো বন্ধু উপকার করে মানুষকে খোটাতে। আর একটা হলো মিথ্যা কথা বলে বলে ব্যবসায়িকরা কাস্টমার থেকে টাকা কামাই করে। আছে না নাই? এখনকার বাংলাদেশের ম্যাক্সিমাম দোকানদার কসাই, স্মার্ট, একেবারে 100% স্মার্ট কসাই। ঠিক কিনা বলে? বন্ধু মনে রাখবেন ওয়াজ তাহলে কি করা যাবে না? আমি দেখি জুম্মার দিনে বন্ধু একবারে টকটকে লাল পাঞ্জাবি পরে মসজিদে আসে। আল্লাহর হাবিব বলেছেন, একদিন আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুটো সালাম দিলেন, একটা সালামের জবাব আপনার আমার প্রাণের নবী দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সালাম না দেওয়ার কারণ কি গো নবী? আমার নবী বললেন সালাম না দেওয়ার কারণ হলো তার পরনে দুইটা লাল রঙের পোশাক ছিল, কারণ একবারে টকটকে লাল কাপড় পরে ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। এই পোশাক পরা যাবে না, কোনোভাবে 1 ইঞ্চি পরিমাণ স্বর্ণ পরা যাবে না। বন্ধু আমি আপনাদেরকে বলছি, আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে নবীজি দেখলেন একজন এসে নামাজের নিয়ত করে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু বানিয়ে এসে তিনি আবার নামাজের নিয়ত করে ফেললেন। আবার তিনি এসে নামাজের নিয়ত বললেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো। দুইবার তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। আবার তিনি যখন আয়েশা নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার আপনি কেন গো নবী তাকে ওযু করার কথা বলছেন? এবার আপনার আমার প্রাণে নবী ডাক দিয়ে বললেন, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, এই নামাজ দিয়ে সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেন গো নবী? তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে। এখন আমাদের মধ্যে এটা আছে না নাই? আমাদের সমাজে এটা আছে না নাই? এখন আমি যদি একটা ছেলেকে এখান থেকে দাঁড় করাই,
দাঁড় করাইয়া যদি বলি তোমার প্যান্টটা একটু দেখাও তো আমাকে, মাজাটা কোথায় আছে, আপনি দেখবেন নাভি থেকে কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে আছে। আছে না নাই? এই পোশাক মুসলমানের জন্য বৈধ নয়। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন সারা জীবন আপনি চেমনি পড়েছেন, কিন্তু বন্ধু এখন থেকে আর এমনি পড়া যাবে না। পড়বেন আপনারা কেউ? বলে হ্যাঁ হুজুর আমি তো অফিসিয়াল জব করি, সমস্যা কি? আপনাকে জিন্স প্যান্ট পরতে হবে এমন কোনো কথা নেই। আপনি কাপড় কিনে দর্জি দোকানে গিয়ে এমন ভাবে পোশাক বানান, দেখবেন এদিক দিয়ে নাভি বরাবর থাকবে, নিচে দিয়ে টাকনোর উপরে থাকবে। আছে না নাই? অনেক কোম্পানির এসআরদেরকে দেখবেন, দেখা যায় না? অনেক কোম্পানির এসআরদেরকে দেখবেন গলায় টাই ঝুলানো থাকে, প্যান্টটা নাভি বরাবর থাকে, নিচে দিয়ে টাকনোর উপরে থাকে। দেখবেন তাদেরকে কি স্মার্ট হ্যান্ডসাম, উপরে ব্লেজার পরা থাকে, দেখবেন তাদেরকে দেখতে কবে স্মার্ট হ্যান্ডসাম দেখা যায়। যায় না? যায় না? মানুষটার চেহারাটা দেখতে কালো হলো, পোশাকের কারণে তার মাধুর্যটা অনেক বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আপনারা বলেন আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, কিন্তু পোশাক পরার পরেও যদি লজ্জাস্থান দেখা যায়, আপনি মনে করেন সে কি উলঙ্গনা পোশাক পরিহিত? এটা হলো পুরুষদের বন্ধু। এবার নারীদের দিকে আমি একটুখানি যাব। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, নারীদের কই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষদেরকে দেখো না। সুবহানাল্লাহ বলে না কেন? সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মহিলারা দেখায়নি রূপ। সর্বপ্রথম বলবো নবীজি বলেছেন যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়। এখন আমরা কুমিল্লাতে অনেক মেয়ে আছে না, অনেক মহিলা আছে না, এমন পাতলা শাড়ি পরে শাড়ির দিকে তাকাইলে তার বডি দেখা যায়। নবীজি জানিয়ে দিয়েছেন যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তার বডি দেখা যায়, তোমরা মনে করবে এটা পোশাক পরিহিত নারী নয়, ওই নারীটা ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা মনে করবেন যেটা এরকম ল্যাংটা পোশাক পরে, কি পরে, যেটা এরকম উলঙ্গিনী নারীদের মতো পোশাক পরার পরে অঙ্গ দেখা যায়, বলে হুজুর অঙ্গ দেখা গেলে সমস্যা কি? নারীরা বিশেষ কারণে বন্ধু হাতের তালু পায়ের তালু দেখাতে পারবে। আর বিশেষ যদি জরুরি, যেমন ধরেন হজে যাবে, পাসপোর্ট করা লাগবে, ছবি উঠাইতে হবে না, এরকম বিশেষ কারণে মুখমণ্ডল দেখাতে পারবে। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি ঢেকে রাখা নারীদের জন্য ফরজ। কথা বুঝতে পারছেন? বন্ধুরি আমার, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজির দরবারে। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছেন। নবীজির দরবারে বন্ধু কিছু মহিলা ছিলেন, তখন ওনাদেরকে বলতেছেন নবীজি তোমরা এখান থেকে আত্মগোপন করো, চলে যাও। কি করো? এখান থেকে চলে যাও। তখন ওই নারীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? নবীজি বলেছেন উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। নারীদের পর্দাটা কত সেনসিটিভ, খেয়াল করছেননি? তার মানে হলো একটা অন্ধ পুরুষও যদি কোনো নারীর সামনে দিয়ে হেঁটে যায়, তার সাথে দেখা করা যদি শরীয়তের বিধানে না থাকে, তাহলে তার দিকে চুকি দিয়েও তাকানো যাবে না। এখন আমাদের দেশের মহিলারা নতুন বর আইলে জানালা দিয়ে চায়, ঠিক কিনা বলে? আমি মিছা কথা কইছি? স্বামীর তৌফিক নাই, কলা পাতা দিয়ে বেড়া দিয়ে দিছে, এমনি কলা পাতা ফাঁক করে চায়। আছে না নাই? ওই নারী পর্দাশীল নয়। আল্লাহ হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? নবীজি বলে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? এখনকার দেখবেন যেই মহিলা স্বামীর সাথে সম্পর্ক নাই, যেই মহিলা পাতলা কাপড় পরে অভ্যস্ত, এটাই বন্ধু স্বামীর সাথে গন্ডগোল। তোমার কথা কয় না? যেইটা দেখবেন এতগুলো বাচ্চা কাচ্চা আছে ঘরে, সুন্দর স্মার্ট সুন্দরী বউ আছে ঘরে, জিন্স প্যান্ট একটা পরবে, শর্ট একটা গেঞ্জি করবে, মাঝখান দিয়ে নাভিটা দেখা যাবে, পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যাবে। আপনি দেখবেন যেই ছেলেরা ম্যাক্সিমামই পাঞ্জাবি না পরে যদি গেঞ্জি পরে নামাজ পড়ে, আগামী কালকে থেকে দেখবেন, আমি নিজে দেখছি অনেক, যখন সে রুকুতে যাবে নামাজে দাঁড়াইয়া, আপনি দেখবেন পিছন দিক দিয়ে 100% লজ্জাস্থান দেখা যায়।
ওমা কথা কয় না কেন? ভুল বলছি নি? যেই ছেলেটা বেশি সুটাম সাটাম করে চলে, এটা দেখবেন ঘরে বউর সাথে দ্বন্দ্ব। আর যেটা সব সময় বন্ধু চুল লাল নীল করে কালো করে, বন্ধু পাতলা জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এটাই দেখবেন স্বামীর সাথে দ্বন্দ্ব। আছে না নাই? আমার নবীজি বলেছেন নারীরা হচ্ছে ফুলদানির ফুলের মতো। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা কত মর্যাদার জানেননি? বলবো। নবীজি বলেছেন আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া ইহসানাত ফারজাহা ওয়া তুআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআন। আপনার আমার প্রাণের নবী বলেছেন যেই নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। নারী জান্নাত সহজ না? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন নারীরা হচ্ছে গোপনীয় জীব। নারীরা হচ্ছে গোপনীয় জীব। নারীরা যখন ঘর থেকে বের হয়ে আসে, শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, আপনাদের আমাদের মাঝে এই বুট পকেটে ঢুকা, পকেটে ঢুকা, সবগুলো পকেটে ঢুকা। এই ডানে বামে সাউকিরে, তুমি কি আমার ফাঁকি দিতে চাও নাকি? পকেটে ঢুকা, পকেটে ঢুকা। এই 364 আজকের রাত বাদ দিলে আরো 364 রাত্র, একটা রাত এক বছরে। তখন কি করো? বাদাম তখন বুট খাইতে পারো না? এখানে বুট খাইতে মনে কয় না? আমি কিন্তু দাঁড় করে এখানে ধরামু। আমি রংপুরতে আইছি না, আমি কুমিল্লারই ফোলা। বোট বাদাম সব পকেটে ঢুকাও। এখানে বসতে হইলে আমি কিন্তু তোমাদের 3 জনকে চিন্তা রাখতে হবে। অনেকক্ষণ ধরে তোমাদের দিকে তাকাই আছি, আমি দেখতেছি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। না দিয়ে পরিবর্তন হয় না। তোমরা সময় যত যাচ্ছে তোমাদের বেপরোয়া গতি তত বাড়তেই আছে। কিরে কি ভুল কইছি আপনারা? কোন এই জায়গাটা কি বোট খাওয়ার জায়গা? এটা বাদাম খাওয়ার জায়গা? আরে বেটা, এটা হইছে প্রেমের জায়গা, ঠিক কি না? আরে জোরে, এটা কিসের জায়গা? দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দিন কায়ামি যাব মদিনা, ছেড়ে দিন কায়ামি যাব মদিনা। সাইন গেছি, এরপরও কয় না বলে হুজুর কোন কদুর কত সবাই কইছে না তো, 2-3 জনে কইছে। এই আসলে এটা বলাটা উচিত না। আমি একজন রাইটার, আমার লেখা ইসলামী সঙ্গীত, হাম নাতের অভাব নাই। তোমরা চাইলে আমি শোনাবো, তবে তোমাদের মনোযোগ থাকতে হবে। মনোযোগ থাকবে? গজল গাইবো? আমার সাথে ধরতে পারবা সবাই? হ্যাঁ গাইবো গাইবো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম। সবাই নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী,
বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে। মারহাবা। কথা দিলাম মন দিয়ে যদি ওয়াজ শোনেন, একটু পরে পরে গজল শোনাবো, কারণ আমারই মন পিঞ্জর ভরা গজলে। আরো জোরে কর না, আরো জোরে। আরেকটা গাইতাম নি, এটা আমার লেখা আমার সুর, এটা আমার লেখা আমার সুর। আপনারা পারলে আমার সাথে সুর দিবেন, খেয়াল করবেন আমি কিভাবে বলি। আমি ছেড়ে দিলে আপনারা ধরে ফেলবেন, ঠিক আছে? এখন যেটা গাইছেন, হ্যাঁ, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এগুলো আমার অনলাইনে গাওয়া আছে, আপনারা ওখান থেকে কালেক্ট করবেন। তবে আজকে যতটুকু সম্ভব একটু একটু করে গাইব। কি কিছু বলবেন? আচ্ছা, তোর মনে নাই স্লোগান দিতে? দেখছি একটু ইয়া না হইলে কি হয়েছে, জেনারেল মাইন্ডের লোক হইলে কি হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার বলতেছিলাম গজল আরো গাইব, ইচ্ছা মতে গাইব, আপনারা শুধু শুনবেন। নবীজি বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু, এই কথাটা খুব গভীরভাবে শোনেন, আল্লাহ রাসূলের হাদিস। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে কিছু মর্দা মহিলা আছে। কি আছে? খেয়াল করেন শব্দটা কি, মহিলা, মর্দা মহিলা। হুজুর এই মর্দা মহিলার মানে কি? আপনার আমার প্রাণের নবী বলেছেন এই মর্দা মহিলার মানে হলো ওই মহিলাটা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চলাচল করবে। আছে না নাই? আপনারা আমার দিকে তাকান, হাসি দিয়েন না, কেউ হাসি দিয়েন না, হাসির কথা কইব না, মানে বাস্তবতাটা তুলে ধরি। আমি কিন্তু আমার পরিবারের পুরো পরিবারের শপিং কিন্তু আমি করি। আমার ফ্যামিলিতে মা বোন যা আছে একবারে জুতা থেকে একবারে মাথা পর্যন্ত সবকিছু কিন্তু আমি কিনি। আমার ফ্যামিলির কেউ কিন্তু বাইরে যায় না মার্কেট করতে। আমি মার্কেটে গিয়ে দেখলাম বন্ধু পুরো মার্কেটে যা আছে সব নারীদের, সব নারীদের। আমরা পুরুষের আছে একটা লুঙ্গি, আছে একটা গেঞ্জি, আছে একটা শার্ট, আছে একটা পাঞ্জাবি, আছে একটা প্যান্ট। না ভুল বলছি? কথা বলেন, ভুল বলছি? আমরা পুরো মার্কেট জুড়ে দেখি নারীদের কাপড়। ওই মর্দা মহিলা যাদের কথা আমার নবী বলেছেন, ওই মর্দা মহিলাগুলো আমরা পুরুষের দুই চারটা কাপড় চোপড় এগুলা নিয়ে টানাটানি করে। তোমার কথা কন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, যেই মহিলাটা পুরুষের এখন দেখবেন মেয়েরা জিন্স প্যান্ট পরে, ওখান দেখবেন মেয়েরা গেঞ্জি এবং শার্ট পরে, পরে কি পরে না? চলাফেরা একবারে দেখবেন এখন পুরুষের শু পরে, কিন্তু শুয়ের মধ্যে কিছু ফুল টুল লাগাইয়া।
আছে না নাই? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বন্ধু যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, দুটোকে আল্লাহ রাসূল অভিশপ্ত লানত দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মাঝে মর্দা মহিলা, এই মর্দা মহিলার জন্য বন্ধু বরাদ্দ হলো জাহান্নাম। এই মর্দা মহিলাদের জন্য খাবার আছে একটা, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। পারবে খেতে? ঘামের গন্ধ করলে তো একজন আরেকজনের কাছে যায় না, কাছে পাশে বসে না, বসে? বন্ধুরে আমার, এইটা খেতে দেওয়া হবে, এদিকে তাকান, কিন্তু ওখানে বলতে পারবেন না যে আমি খাবো না। আল্লাহ বলেছেন খাইতে হবে, বাধ্যতামূলক। লা ইয়ামুতু, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওয়া মা হুম আনহা বিগাইবি, ওখান থেকে পালাইতেও পারবা না, অদৃশ্য হতে পারবা না। উপায় আসেনি কোনো? তাহলে এখন আসেন, এই যে মহিলারা বেপরদাশীল ভাবে চলাফেরা করছে, এটার জন্য দায়ী কি মহিলা না আপনি? বুঝতে পারছেন? মাশাআল্লাহ, এটা বুঝতে পারার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভাই যদি তার বোনকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, বাবা যদি তার মেয়েকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলিং এ নিয়ে আসে। আমি একবার অনেক আগে আমার একটা সম্পর্কে বড় ভাই হয়, বুঝছেন, নতুন বিয়ে করছে, ভাবি একটু সুন্দর, বুঝছেন নি, ভাবি একটু সুন্দর। এখন ওনার বাড়িতে পার্টি। আমার কষ্ট মনে আছে, আমি লজ্জায় মাথাটা নিচু করে রাখলাম। তখন তো আমি অত কিছু বুঝি না, পড়ালেখাও মাত্র চলতেছে। আমি দেখতে পাইলাম ওই বড় ভাই ভাবিকে বলতেছে, ওই শাড়িটা পরো, ওই লিপস্টিকটা ঠোঁটে লাগাও, কারণ আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসতেছে তোমাকে দেখার জন্য। এটা কি ইদ্দা গুরু? কথা বলেন না নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের মধ্যে আসেনি? এটা তো বেঈমান কাফেরদের সংস্কৃতি, এটা ইমানদারের কাজ না, এটা কোনো মুমিনের কাজ না, এটা ইমানদারের কাজ না। ও বন্ধু, আপনারা সবাই পুরুষ, আমরা এখানে সবাই পুরুষ। এই নারীদের বেহায়াপনা অশ্লীলতার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দায় নিতে হবে। এই দায় এড়ানোর কোনো সুযোগ আপনার আমার নাই। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কথা বলেন। তাহলে পুরুষের জন্য পর্দা ফরজ, নারীর জন্য পর্দা ফরজ। এবার আসেন, বলো হুজুর ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? আমার দিকে তাকান, ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? সমস্যাটা কোথায়? সমস্যা হলো হাজবেন্ড ওয়াইফ। আমি আপনাকে আপনার নিয়ে মূলে আসি। আল্লাহ রাসূল বলেছে, আপনি মেয়ে বিয়ে দিবেন এমন এক ছেলে দেখে, অনেক অপূর্ব সুন্দর ছেলে খুঁজতে হবে না। হ্যাঁ, সুন্দর দেখবেন, ধনী কিনা দেখবেন, তবে মূল গোড়ার দিকে তাকাবেন, ছেলেটা ধর্মধনের ধনী কিনা। ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, দেখতে যদি কালো হয়, দেখতে যদি বিশ্রী হয়, কিন্তু সে ধর্মধনের ধনী, আদব কায়দা শৃঙ্খলাতার মধ্যে আছে, ওই ছেলের হাতে মেয়েটা তুলে দেন, মেয়েটা চিরসুখী হবে। এখন তো আমরা চামড়ার সৌন্দর্য খুঁজি, এই চামড়ার সৌন্দর্য বেশি দিন টেকে না। মনে রাখবেন, ধন একদিন ফুরিয়ে যায়, চামড়ার সৌন্দর্য, স্কিনের সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়। ধনের ধন, দিনের শিক্ষা কখনোই বন্ধু এটা ফুরায় না, যত যায় শুধু এটা ব্রাইটনেস হতে থাকে। সমস্যাটা আমি তুলে ধরে নাইলে তো বুঝবেন না। মেয়ে বলে হুজুর মেয়ে, নবীজি বলে দিয়েছেন, ও বন্ধু বেয়াদব সুন্দরীর চাইতে কান কাটা বাঁধি দাসী আল্লাহওয়ালা অনেক বেটার। কে? কান কাটা বাঁধি দাসী, ঠিক কিনা বলেন? সময় কি বেশি হয়ে গেল? নি আমি তো ভাবছি 1 ঘন্টা আলোচনা করবো। আমনে কোন সারা রাত ওই এন্ডা কোনা দিয়ে কইতেছে, হুজুর রে কোন অ্যাডভাইস দিতেছে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছনি? আপনারা কান আর চোখ যে দুইটা দুইটা, আমরা যে কয়টা কল্পনা করতে পারতেন না।
কারণ আমি শুধু একজন বক্তা না, আমি একজন টিচার। দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, এই কারণে আমার সাথে ফাইজলামি করতে পারে না ওয়াজে বসে বসে। আমি যদি 5 ঘন্টাও লাগে আমার জায়গাকে আমি আমার কন্ট্রোলিং এ আনার পরে ওয়াজে ঢুকি, তার আগে ঢুকি না। কেন জানেন? আল্লাহ রাসূলের নিষেধ, এই যে আমার সাথে আমার ভাই আছে, আমি এসে ওনার কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে পারছি, গ্রহণযোগ্য একজন পারসন, অল সাইড পারফেক্ট। উনিও এই হাদিস পড়েছেন, নবীজি বলে দিয়েছেন যেখানে মানুষের মানসিকতা নাই সেখানে ওয়াজ করো না, বন্ধ করে দাও। কথা কি বুঝতে পারছেন? তো মোটামুটি এখন একটু ভালো লাগে না? আস্তে আস্তে মানুষটি আইতেছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তোমরা কি পিছনে যারা বসে বিরিয়ানির জন্য আইছো না ওয়াজ শুনতে আইছো? হ্যাঁ, ওয়াজ ওয়াজ, মাশাআল্লাহ। দাত্রী আপনার শেষ কোন অনেক সুন্দর, দাত্রী এখনো দেখা যায়। এই মেয়ে একটু হাসার জন্য বলছি, অনেকে দেখছি গোমরা পুকে হুতুম পেছার মতো বসে রয়েছে। বলে হুজুর এইভাবে কথাটা বললেন কেন? নবীজির হাদিস, নবীজি বলছে যেই মানুষ গোমরা মুখে থাকে ওই মানুষ নাকি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ সবসময় হাসি খুশি ফ্রি থাকে, নবীজি বলেছেন তার জীবনটা একটু সুন্দর এবং স্বাভাবিক থাকে। নবীজি সুখী থাকার জন্য, সুন্দর থাকার জন্য, অনেক সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছেন, এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আমার ওয়াজ গুছাই ফেলতেছি। মেয়েদের দিকে তাকাবেন বন্ধু, অনেক বেশি সুন্দরী, অনেক বেশি ধনীর বেটি কিন্তু আল্লাহওয়ালা না। আপনি অনেক ধনী হোক, অনেক সুন্দরী হোক, যদি আল্লাহওয়ালা না হয় আপনি এটাকে বউ করে ঘরে আনিয়েন না। যদি বউ করে ঘরে আনেন তাহলে এইটা এনে বন্ধু, ওই তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, এইটা আসলে আপনার ঘরে তেঁতুলের মতোই বাচ্চা আসবে, এটা কথা শুনবে না। কথা কন না কেন? এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত, তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে। তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না নাই? এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে বন্ধু স্বামী স্ত্রীর গন্ডগোল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা তোমাদের স্বামী স্ত্রী মিলেমিশে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎ এবং সুন্দরভাবে জীবন যাপন করো। কি করলো কি করলো? কিছু মানুষ নাকি দেখে নেশা করে, মানে মাহফিলে নেশা করে, এগুলো সম্পর্কে একটু বলতে। আচ্ছা বল বল, এটা আসবে তো, এটা যখন ওই ঢুকবো যে তো এটার মধ্যে আসবে। আল্লাহ কি কইছে? তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে কি করো? সৎ ব্যবহারের মাধ্যমে জীবন যাপন করো। এখন কি আমরা কি করি? কথা বলেন, করি? করি না। এই করি না এই কারণে আমরা জানি না, এই জন্য। আমার দিকে তাকানো বন্ধু, আগে আমি পুরুষদেরকে নিয়ে আলোচনা করি। আমাদের পুরুষদেরও বন্ধু দোষের শেষ নাই, আছে না নাই? পুরুষের দোষের শেষ নাই। বলে হুজুর কেমন দোষ? আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে, তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে, তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে। তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না। তুমি অফিসে চলে যাবে, সকালবেলা সে পেরেশানি করে রান্না করে দেয়, তোমার কাপড় চোপড় তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয়, এমনি করে করে যে যেই জায়গায় যায় তাকে রেডি করে দেয়, দেয় কি দেয় না? এই জন্য নবীজি বলেছেন তোমার উপর, তোমার বিবির উপর, তোমার উপর, দুজনের উপর দুজনের অধিকার রয়েছে। তোমরা কি করো? একজন তুমি যেটা করবে, তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো। তোমরা মনে রাখবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে।
কি দিয়ে? পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। নারীদের চিন্তা বাঁকা বাঁকা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বউ যদি 100টা ভুল করে, কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, বিবি যদি 100টা ভুল করে, তুমি 99টা ক্ষমা করে দিও, আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও। কারণ একেবারে ফেলে যদি রাখো তাহলেও হবে না, আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসার টিকবে না, ভেঙে ফেলতে হবে। এটা হলো পুরুষের দায়িত্ব। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কথা কয়টা? 100টা অন্যায় করলে 99টা মাফ করে দিবেন, একটার জন্য তাকে শাসন করবেন। শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না, তার মুখের উপর মারবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছে, বিবির মুখের উপর টাচ করে মেরো না। এখন আপনি মনে মনে ভাবলেন, হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি, কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না, বা মায়ের সাথে কোনো ধরনের মিলমিশ হয় না, মাকে আপন করে নেয় না। সেই ক্ষেত্রে নবীজি বলেছেন, তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য। যদি সে ভালো না হয় তাকে সসম্মানে কি করে দাও? তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপর মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কলহ সৃষ্টি করা যাবে না। কিন্তু বন্ধু, বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে, মাকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমাদের মধ্যে সমস্যার শেষ নাই। আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না। অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবিকে মোহরানা দেয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে, এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত কোরআনে করিয়ে উঠানো হবে। মারহাবা বলেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন নি? আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন। আপনি আপনার অহংকারের কারণে, অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্নামে তোলা হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন বিবির মোহরানা আটকায় রাখবেন নি? হ্যাঁ, আটকায় রাখবেন। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই? চরিত্রহীন আছে না? বড় বউকে ঘরে রেখে, বাচ্চাকে ঘরে রেখে ঘুম পাড়িয়ে আরেকটা বিয়ে করে। তোমার তো বিয়ে 4টা বৈধ, কয়টা? তুমি যদি সক্ষম পুরুষ হও, তোমার বিয়ে কয়টা বৈধ? আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাকে বেশি ভালোবাসেন? খেয়াল করবেন, কাকে বেশি ভালোবাসেন? নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন। কয়টা খেজুর? একটা খেজুর দিলেন। নবীজি বললেন, তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না। এমনি করে 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 বন্ধু একটা 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 করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন। এখন বিসি ফালাইতে যাই, একজনে ফালাইতে গেছে, আরেকজনে দেখে ফেলছে, বুবু তুমি কি ফালাইলা? আমি একটু খেজুরের বিসি ফালাইছে। কে দিছে? আমার নবীজি দিয়েছে। এমনি করে 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 নবীর যতগুলো বিবি সবাই দেখে একটা একটা করে খেজুরের বিচি ফালায়। তার মানে সকল বিবি জানতে পেরেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন কাউকে কম কাউকে বেশি নয়, আমরা সকলকে সমানভাবে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু সেই নবীর আদর্শকে ধারণ করতে পেরেছি? পারি নাই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, একজন বিবি কি করলো, একজন স্বামী কি করলো, বড় বউকে ফেলে ছোট বউকে বিয়ে করলো। এখন ছোটটারে বিয়ে করার পরে বড়টার কোনো খবর রাখে না, খোঁজ রাখে না। আছে না নাই? আপনাদের এই তেতুয়ারাতে আসেনি? আমার তেতুয়ারা তো আছে। ওটা এটা আবার কি কথা? হ্যাঁ, কত জঘন্য খবর দেখেন।
আল্লাহর নবী, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, বন্ধু, একটা বিবিকে রেখে তুমি আর একটা বিবি বিবাহ করলে এখন তোমার সব অধিকার দ্বিতীয় বিবিকে দিয়ে দিলে, বড় বউকে তুমি বঞ্চিত করে দিলে। নবীজি বলেছে, স্বামী হয়েছো, যোগ্য স্বামী হতে পারোনি, কাল হাসরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত আপনার উপায়, ঠিক কিনা বলেন? এখন দাম্পত্য জীবন সুখের করা লাগবে কি লাগবে না? এখন করতে হলে কি করতে হবে? ইসলামের আইন মানতে হবে। বন্ধুরে, আবার আমি একটু বিবিদের কাছে যাব, স্ত্রীদের কাছে যাব, কারণ এখন আমাদের সমাজে একটা জিনিসের প্রচলন বেশি বেড়েছে। কি? সেটা হলো জামাইয়ের পকেটের টাকা নিয়ে বাবার বাড়ি পাঠায়। আছে না নাই? সুযোগ পাইলে আবার ঘুরাইয়া স্বামীকে দেয়। স্বামী যদি সময় মতো দিতে না পারে, স্বামীকে অনেক অপমান অপদস্থ করে। আছে না নাই? আমাদের বাংলাদেশে, আমাদের অনেক জায়গায় আমি দেখেছি, আমার গ্রামের মধ্যেও আছে। আপনারা ইমাম সাহেবের যে মনটা খারাপ, জিজ্ঞাসা কি হয়েছে? আসেনি কন্যা, আমারে আসেনি কন্যা, পকেটের টাকা চুরি করে না? স্বামীর পকেট থেকে যদি কোনো বিবি টাকা নেয়, এটাকে চোর বলা যাবে না, এটা প্রেম। কথা কয় না? আছে না নাই? কিন্তু দোষটা হলো স্বামীর পকেট থেকে টাকা নিয়ে বাবার বাড়ি রাখা, তারপরে স্বামী বিপদে পড়লে বাবার বাড়ির বলে স্বামীকে দিয়ে আবার অপমান করা। মদিনাতুল মুনাওয়ারায় ছোট্ট একটা ঘটনা বন্ধু শোনেন। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্ন দেখলেন, গভীর রজনীতে স্বপ্ন দেখলেন তার মেয়ে মারা গেছে, মেয়ের স্বামী পৃথিবীতে আছে। ওই বুড়ির মেয়ে, ওই বুড়িমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন ওই বুড়িমা গভীর রজনীতে বন্ধ স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে দেখলেন তার মেয়েকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা মাথার মধ্যে আগুনের পেরেক বসাচ্ছে, হাতের মধ্যে আগুনের বেড়ি পরিয়ে দিয়েছেন, পায়ের মধ্যে ঠিক সেম ভাবে পরিয়ে দিয়েছেন। তখন এই বুড়িমা মেয়েকে প্রশ্ন করলো, মা, তোমার এই দুর্দশার কারণ কি? মা গো, আমি জীবনে আমার স্বামীর কথা শুনিনি, আমি স্বামীর কথা অমান্য করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাইছি, আমি স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছি, আমি এমন কোন অপমান অপদস্থ নাই, আমি আমার স্বামীকে করিনি, আমি মরার পরে স্বামীকে অপমান করার কারণে আজকে আমার এই দুর্দশা। বন্ধু, স্বামী কিন্তু বেঁচে আছে। বুড়িমার রাত পোহায় গেল, সকাল যখন হলো স্বামীর কাছে চলে গেল, মেয়ের হাজবেন্ডের কাছে চলে গেল, বাবা গো, আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনভর, আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। এখন স্বামী বলতেছে, না না না, আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। তার কারণ হলো, এই কারণে আমি তাকে ক্ষমা করব না, কারণ সে সারাটা জীবন আমাকে অস্থির করে রেখেছে, কোনোদিন সে আমাকে মূল্যায়ন করেনি। আমি যদি বলেছি ওই দিকে যাইও না, সে আমার কথা শুনেনি, ওভারটেক করে গিয়েছে, এমনি করে করে যত অবমাননা সবগুলো করেছে, আমি ক্ষমা করব না। এবার ওই বুড়ি কি করলেন, কোনোভাবেই কোনো সুযোগ না পেয়ে বুড়ি মা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার মেয়েটা আমি দেখেছি জাহান্নামে এমন এমন বিপদে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জামাইয়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছি, সে বলে দিয়েছে সে ক্ষমা করবে না। এখন সে যদি ক্ষমা না করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা ক্ষমা পাবে না, মুক্তি পাবে না। এবার আমার আপনার প্রাণের নবী ওই স্বামীকে ডাকলেন, স্বামীকে ডাকার পরে আমার আল্লাহ নবীজি বলে দিলেন, তুমি যদি তোমার বিবিকে আজকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী নবীজির কথা শুনে স্ত্রীকে ক্ষমা করে দিলেন। বুড়িমা পরে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে জাহান্নাম থেকে জান্নাতে অধিষ্ঠিত করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মেয়েরা বন্ধু যদি স্বামীর কথা মেনে চলতে পারে, তাদের জন্য বড় নিয়ামত।
মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু এখনকার যুগে কিন্তু বেপরোয়াভাবে চলাফেরা করে। আমাদের আগে আমরা ছোট থাকতেও দেখছি বন্ধু, খানদানি বংশের মানুষেরা বিবিদেরকে বাড়ি থেকে বের হতে দিত না। বাড়িতে কাজের লোক রাখতো, দাসী রাখতো, ঠিক কিনা বলে? রাখতো কি রাখতো না? দাস দাসী রাখতো কিনা? তৎকালীন সময়ে, আমার কথা শোনেন, তৎকালীন সময়ে বন্ধু আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, এক স্বামী তার বিবিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চলে গেলেন, আল্লাহর জন্য সফরে বের হয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, বিবি রে, তোমার যা কিছু প্রয়োজন আছে আমি বাড়িতে দাসী দিয়ে গেলাম, আমার যা কাজের লোক দিয়ে গেলাম, তার মাধ্যমে তুমি কি করবা? তোমার সকল চাহিদা তুমি পূরণ করবা, কিন্তু বাড়ির আঙিনা ছেড়ে বের হইও না। হঠাৎ করে বন্ধু একদিন খবর আসলো, তখন তার বাবা সিরিয়াস অসুস্থ, কিন্তু স্বামী তো বলেছে তুমি বাড়ি ছেড়ে যেও না। এবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী নিষেধ করে গিয়েছে। নবীজির কাছে এইভাবে পাঠালেন খবর, কিন্তু আমার বাবা সিরিয়াস অসুস্থ, আমার বাবাকে দেখতে যেতে চাই, যেতে পারবো কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে তুমি যেও না। মেয়েটা ধৈর্য ধরলো, ধৈর্য ধারণ করে বন্ধু অবস্থান করলো, ধৈর্য ধারণ করে অবস্থান করলো। কিছুদিন পরে আবার খবর আসলো, এই মেয়েটার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আবার খবর পাঠালেন নবীজির কাছে। নবীজি বললেন, তোমার স্বামী এসেছে না? তার স্বামী এসেছে, কয় না, কিন্তু স্বামী যদি না আসে অনুমতি ওভারটেক করে যাওয়া যাবে না। মেয়েটা কি করলেন না বন্ধুরে আমার, স্বামীর কথা অমান্য করলেন না, নবীজির কথা অমান্য করলেন না, তিনি তেনার বাড়িতে অবস্থান করলেন। বন্ধু, বাবা মারা গেল, কাফন দাফন সব হয়ে গেল। গভীর রজনীতে আল্লাহর প্রিয় হাবিবের কাছে খবর চলে আসলো, নবী গো, আপনি জানিয়ে দেন ওই মেয়েটা আপনার কথা মান্য করেছে এবং স্বামীর হুকুম মান্য করেছে, এই কারণে আমি তার বাবাকে জান্নাতে দিয়ে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাকে বলি, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর বন্ধন, সুসন্তান পৃথিবীতে আসার বেশি সম্ভাবনা বয়ে আনে। আমি আপনাদেরকে বলে বন্ধু, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া লাগবে? আপনার ধরেন গভীর রজনীতে স্বামী বিছানায় চলে গেল, স্বামী স্ত্রী বিছানায় চলে গেল, কিন্তু স্বামী যখন স্ত্রীকে ডাকবে কাছে আসার জন্য, কিন্তু স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দিল না, মুখটাকে উল্টো দিকে ঘোরায় দিল। আল্লাহর হাবিব বলেছেন, যখন সে স্বামীর ডাকে সাড়া না দিয়ে মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধুরি আমার, ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই মহিলাটাকে লানতের ফেরেশতা শুধু লানত দিতে থাকলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনারা জানেননি সবচেয়ে বেশি রান্নার ক্ষেত্রে সবচেয়ে রিস্কের রান্না কোনটা? কি? দুধের পক্ষে কে কে হাত তোলেন? আরে বেটা ডর আসনি, হেসে তো দুধে তো আর তুলতে ভয় পায়। সবচেয়ে রিস্কের রান্না, কারণ আমি আমার মায়ের সাথে অনেক দুধ জাল দিছি। মা আসে, ছেলে হলে কি মারে সাহায্য করতে পারে না, এমন কোন হেল্প নাই আমি আমার মারে করিনি। দুধ এমন একটা জিনিস বন্ধু, এটা কিন্তু উতরায় যদি ভালো করে কন্ট্রোলিং এ রাখা যায় না, উতরাইয়ে পড়ে যায়। বলে, হুজুর দুধের কাছে কেন আসলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলে দিয়েছেন, স্বামীর কদর বোঝানোর জন্য, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা বোঝানোর জন্য, একটা স্ত্রীর কাছে তার স্বামী কতটা দামি সেটা বোঝানোর জন্য নবীজি বলে দিয়েছেন, একটা নারী যদি চুলার মধ্যে দুধ বসায়, দুধ রান্না করা অবস্থায় থাকে, আর এই অবস্থায় যদি তার স্বামী ডাক দেয়, একটা সেকেন্ডও দেরি করতে পারবে না। স্বামীর ডাকটা দিতে দেরি স্বামীর কাছে চলে যেতে হবে। দুধ পরে সব ছাই হয়ে যাক, তারপরও স্বামীর ডাকে আগে সাড়া দিতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দাদা ভাইরা আসেনি, এনে অনেকে পান খায় না, দাদি আসেনি, দাদার দাদি আছে না? হ্যাঁ, আমার নবীজি কইতেছে কি জানেননি, যদি পান খায় অভ্যাস হয় দাদা দাদু দুজনে পান খাবেন, যদি চা খাওয়ার অভ্যাস হয় দুজনে একসাথে বসে চা খাবেন। নবীজি জানিয়ে দিয়েছেন, স্বামী স্ত্রী দুজনে 1 ঘন্টা সময় বা কিছু সময়
তারা যদি প্রেমের আলাপ করতে করতে পান খাক, দুধ খাক, চা খাক, কফি খাক, যেটাই খাক, নবীজি বলে দিয়েছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি তারা একসাথে বসে স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে, মহব্বতের আলাপ করে, তাদের আমল নামায়, দুজনের আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখনকার স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো, ম্যাক্সিমাম এরকম না? ম্যাক্সিমাম স্বামী স্ত্রী এখন কিসের মতো? ইঁদুর এবং বিড়ালের মতো। নাকি ভুল বললাম? আরো জোরে। আমি দেখছি এক সময় আমার নিজের চোখে এক বউ, নতুন বউ আইছে শ্বশুর বাড়ি, তা আমি গেছি বউ চাইতাম, ছোট তো বড় ইয়ে না বুঝছি, বউ চাউন যে বালা না জায়েজ নাই। বউ চাইতে গেছি, বুঝছেন? বউ চাইতে যাইয়ে দিই বউ ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক দিয়া সিগারেট টানে টোকা মাইরা। নাউজুবিল্লাহ কোন না? নাউজুবিল্লাহ। আরো জোরে। নাউজুবিল্লাহ। এতে পুলিশ এদের সেকেন্ড ওয়াইফ। কথা কি কইছি বুঝতে পারছেন? এক্সাম্পল দিলাম, এক্সাম্পল। বিশ্বাস হয় না আপনাদের? ওমা, আপনারা কে কে আমার কথাটা বিশ্বাস করছেন হাত তুলে দেখান তো, সোজা কইরা। আমি আবার অন্য বক্তাদের মতো কাল্পনিক গল্প বানাইয়া বলার বক্তা না, আলোচক না। যতটুকু বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। আপনারা সবাই হাত তোলেন নাই, বিশ্বাস হয় না এই কথাটা। আমি নিজের চোখে দেখছি, এ মোটা সুন্দর। আমি কই এটা সিগারেট খানা হিকলো ঘুরতে আছে না নাই? আপনার এখনো আমাদের মাঝে খুঁজতে এরকম বউ পাওয়া যাবে? ও বন্ধু, এইরকম ভাইরাস মার্কা মহিলা বউ বানানো যাবে না। একটা যদি এক বাড়িতে ঢুকি পুরো বাড়ি নষ্ট করে দিবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বললাম, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে কখনোই মিল হয় না। তাদের মধ্যে কখনোই নমনীয়তা, নম্রতা, ভদ্রতা থাকে না, থাকেনি। আপনাদের এলাকা তো বর্ডার সেট নেই, এদিক দিয়ে বর্ডার না? বিবির বাজার বর্ডার এদিক দিয়ে তো। আপনাদের এদিকে মদ টদ খায়নি কেউ? গাঁজা টাজা খায়নি? হ্যাঁ, বাবা কয় নেশা করে? নেশা করে? নেশা নিয়ে একটু ওয়াজের দরকার আছে না? কথা কয় না? আপনারা পক্ষে না বিপক্ষে নেশা? একটু